তিনি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আর্মিরা ইউনাইটেড নেশনের ওই যে এপিসি ভেহিকেলটা ইউজ করেছেন, যেটা ইউনাইটেড নেশন লেখা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক হতাহত ও সহিংসতার ঘটনায় চাপে আছে সরকার। নড়ে চড়ে বসছে আন্তর্জাতিক সংস্থাগুলো, তৎপরতা বেড়েছে তাদের। জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, হতাহতের ঘটনা, নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতনে গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে এই ধরনের নির্যাতন রোধ এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষার সামগ্রিক ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক কোটা সংস্কার আন্দোলনের পর উদ্বুদ্ধ পরিস্থিতিতে এমন মন্তব্য করেছেন। এ নিয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রধান, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। বাংলাদেশের এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাথে দেখা করে কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটে যাওয়া প্রাণহানি, আহত হওয়া ও সহিংসতার বিষয়ে আলোচনা করেন। এসবের সুষ্ঠু তদন্তের জন্য সহায়তারও আশ্বাস দেন। বেশ কিছু প্রশ্ন ছিল তাদের, যার অন্যতম হল জাতিসংঘের লোগোযুক্ত গাড়ি ব্যবহার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কথা বলেন। গতকালকে জাতিসংঘের একটা হাই লেভেল ইয়ের কথা বলা হয়েছিল, তার প্রেক্ষিতে আজকে এসেছিলেন, তার আলোচনার বিষয়টা কি ছিল? তারা অনেক কিছুই জিজ্ঞাসা করেছে। তারা জিজ্ঞাসা করেছে যে আর কতদিনের মধ্যে এই অবস্থা স্বাভাবিক হবে, তোমাদের কারফিউ, তোমাদের এই যে অস্বাভাবিক অবস্থা চলছে। আমরা বলছি আমরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করতে পারবো। আমাদের সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকা ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই, আমরা আশা করছি। তারা বিভিন্ন কথা বলছিলেন যে দু একজন কিশোরের কথা তারা জানতে চেয়েছিল, যে কয়েকজন কিশোর মানে নিহত হয়েছে। আমরা একটা কিশোরের কথা বললাম, মানে ওর বয়স কত এখনও আমরা তার সার্টিফিকেটটি পাইনি। স্কুল থেকে জানাচ্ছে 17.5, কিন্তু সেই ছেলেটি যেই অন্যায় কাজটি করেছে, এটা একটা জঘন্য অন্যায় কাজ করেছে। সেই ওই যে যাত্রাবাড়ি যে পুলিশকে হত্যার কাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল, তার ভিডিও এবং অন্যান্য তার স্বীকারোক্তি, তার যে কথোপকথন হয়েছে, এতে আমরা মানে তাকে শনাক্ত করতে পেরেছি। সে তো পুলিশ হত্যা করেছেই, এবং ওইটাকে ঝুলিয়ে রেখেছিল, যে দড়ি ধরে টানতেছিল এই ঝুলিয়ে রাখার জন্য, সেই কাজটিও করছিল। এবং কাজ শেষ করে তিনি যার দ্বারা মানে নিয়ন্ত্রিত হয়ে থাকেন, তাকে আবার ফোন করে জানিয়েছেন যে আমরা হত্যা করতে পেরেছি এবং তাকে ঝুলিয়ে দিয়েছি। অপর প্রান্তের থেকে তাকে শাবাশি দেওয়া হয়েছিল। এই 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 সে কিশোরকে আমরা কোথায় নিব, তার কাছেই আমরা প্রশ্ন করেছিলাম। আমাদের দেশের যে প্রচলিত আইন, কিশোর সংশোধনাগার, আমরা সেখানেই রেখেছি এবং আইনে যা বলে সেই আইন অনুযায়ী তাকে ব্যবস্থা হচ্ছে। আর যারা নাকি প্রাণ হারিয়েছেন, আমরা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্যই দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের দেখতে গিয়েছেন এবং তাদেরকে মানে কিছু টাকা, নগদ টাকা সাহায্য করেছেন। আমরা মনে করি এই ঘটনাগুলো আমাদের পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনীর ঘটনা, মানে ইচ্ছা করে কিংবা তারা মানে কারোর প্ররোচনায় করে নাই। এটা তারা মানে জানমাল, মানুষের জানমাল এবং এই দেশের জনগণের মানে সম্পদ, দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। আমরা পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। আমরা যে জিনিসটি এখানে দেখেছি, যে একটা মানে সম্মুখে নিয়ে আসছিল এই শিশু কিশোরদেরকে, এদের পিছনে ছিল আসল যে ব্যক্তিরা, যারা নাকি ঘটনা ঘটাতে চাচ্ছিল, আগুন ধরিয়েছে, মানুষ হত্যা করেছে, ইট পাটকেল ছুঁড়েছে, তারা ছিল এই শিশুদের পিছনের লাইনে, সেকেন্ড লাইন, থার্ড লাইনে। আমরা এই শিশুদের চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ বাহিনী তাদেরকে মানে ওটার ফেস করেছেন। তারপরে যখন বৃষ্টির মতো ঢিল আসা শুরু হলো, পটকা ফুটানো হলো, গুলি করা হলো,
তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস তারপরে যেটা যেটা করার সেরে করছে। এতে হয়তো অনেকেই আহত হয়েছে এবং এরপরে যখন থামেনি তখন পুলিশ নন লেথাল মানে আর্মস মানে ফায়ার করতে বাধ্য হয়েছে। আমরা কারফিউ দিতেও বাধ্য হয়েছি, আমরা সেনাবাহিনী দিতেও আমরা বাধ্য হয়েছি। জানমাল প্রোটেকশনের জন্য এটা করা হয়েছিল। এটা আমরা তাকে ভালো করে জানিয়ে দিয়েছি। এখানে শুধু যে মানে ছাত্ররাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে তা নয়। এখানে পুলিশ, আনসার, র্যাবের সদস্য, এখানে সাংবাদিক, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মৃত্যুবরণ করেছেন এবং রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগ, আমাদের ওইটাকে বলে বিএনপি তো নয়, বিএনপির একজন দুইজন এবং ওটাকে কি বলে দু একজন ছাত্র এর মধ্যে শাহাদাত বরণ করে, কয়েকজন ছাত্র এর মধ্যে শাহাদাত বরণ করেছেন। এই ছাত্রদের মধ্যে আবার ছাত্রলীগের সদস্য রয়েছে এবং এই যারা প্রাণ হারিয়েছেন রাজনৈতিক দলের হিসাবে আওয়ামী লীগের লোকও সেখানে শাহাদাত বরণ করেছেন। কাজেই এখানে আমাদের বাধ্য হয়ে আমরা এই জানমাল রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী কাজ করেছেন। থ্যাংক ইউ। না, উনি কোনো প্রতিক্রিয়া করেন নাই। তিনি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আর্মিরা ইউনাইটেড নেশনের ওই যে এপিসি ভেহিকেলটা ইউজ করেছেন, যেটা ইউনাইটেড নেশন লেখা। আমি বললাম যে এটা তো ইউনাইটেড নেশন থেকে যখন ফেরত এনেছে আর্মিরা তাড়াহুড়া করে বোধহয় এটা মানে বের করেছিল। এটা সঙ্গে সঙ্গেই যখন নাকি দৃশ্যমান হয়েছে আর্মিরা সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে নিয়ে গিয়েছে। এটা দিয়ে কোনো অপারেশন কার্য চালানো হয়নি। এটা যখনই তাদের নজরে পড়েছে তখনই তারা সরিয়ে নিয়েছে। তদন্তের আগ্রহের ব্যাপারে কোনো কিছু তারা যে তদন্তের আগ্রহের কথা বলছিলেন যে এগুলি আমাদেরকে জিজ্ঞাসা করেছে তোমরা কি কি করেছো। আমরা বলছি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত ওয়ান ম্যান ছিল, এইটাকে আরও সংখ্যা বাড়িয়ে আরও তার টিআর বাড়িয়ে এটা আরও মানে শক্তিশালী করা হয়েছে এবং তদন্ত শুধু তাদেরও নয়, পুলিশেরও তদন্ত হবে। কেন পুলিশ গুলি করতে বাধ্য হলো, এখন বিজিবির সবই তদন্তর মাধ্যমে যদি কেউ ভুল করে থাকে সেটাও আমরা দেখব।